ইয়া সামাদ মাত্র ৯৯ বার পড়লে কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই সহজ একটি আমলের দ্বারা যে আপনার কি কি উপকার হবে, কি কি লাভ হবে। তো ইয়া সামাদ ৯৯ বার পড়লে কি কি লাভ হবে এবং এই আমলটি কিভাবে করবেন সবাই সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো। অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে, না টেনে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। সম্মানিত ভাই ও বোন, যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি এবং আমলটি দ্বারা কি কি লাভ সবকিছু আপনাদেরকে জানিয়ে দেই। ইয়া সমাদ, আস-সমাদ এটা হলো আল্লাহ তাআলার ৯৯ নাম থেকে একটি নাম। আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে যেগুলোকে হাদিসে আসমাউল হুসনা বলা হয়। আল্লাহ বলেছেন, তোমরা আমার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে ডাকো, আমি তোমাদের যে কোনো ডাক কবুল করব ইনশাআল্লাহ। তো আস-সমাদ এই ৯৯ নাম থেকে অনেক গুরুত্বপূর্ণ দামি একটা নাম। আস-সমাদ এই নামটা কিন্তু কুল হুয়াল্লাহ সূরার ভিতরেও আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই যে সামাদ, এটাই হলো আল্লাহ তাআলা সেই দামি নাম থেকে একটি নাম। এই নামটার এতই দাম এবং মর্যাদা যে আল্লাহ তাআলা এই নামের কারণে এক মূর্তি পূজক পাপিষ্ঠকেও ক্ষমা করেছিলেন। সেই চমৎকার ঘটনাটা আপনাদেরকে সংক্ষিপ্ত শুনিয়ে দিই। এক পাপিষ্ঠ মূর্তি পূজারী ছিল, যে সব সময় মূর্তির পূজা করত, মূর্তির ইবাদত করত। মূর্তির নাম ছিল সনাম। সনাম অর্থ হলো মূর্তি। সে সর্বদা জপত সনাম 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 জপত। একদিন ভুলভাবে যে কোনো কারণে তার মুখ দিয়ে বের হয়ে গেছে সমাদ, অর্থাৎ সনামের জায়গায় বের হয়ে গেছে সমাদ। সাথে সাথে গায়েব থেকে আওয়াজ আসছে, হে আমার বান্দা, তোমার কি দরকার, কি লাগবে বলো। সে এই আওয়াজ শুনে তো আশ্চর্য হয়ে গেছে। এত বছর যাবত আমি মূর্তির নাম জপি, কোনোদিন কেউ আমার ডাকে জবাব দেয় নাই, কেউ আমার সাথে কথা বলে নাই। আজকে সমাদ ভুলক্রমে বের হয়ে গেছে, সাথে সাথে জবাব আসছে। তো এই সমাজ শব্দটা কি, কার নাম জানতে হবে। তখন সে একজন আল্লাহ ওয়ালার কাছে, হুজুরের কাছে গিয়ে বলছে, সমাদ এটা কার নাম। ওই বুজুর্গ বলতেছে, সমাদ তো হলো আমার আল্লাহর নাম। ওই মূর্তি পূজক বুঝতে পারলো, এত বছর যাবত মূর্তি নাম জপতেছি, মূর্তি নামে জিকির করি, কোনোদিন মূর্তি জবাব দেয় নাই, আমার কি লাগবে বলে নাই। একবার ইচ্ছা ছাড়া অনিচ্ছায় সমাদ বের হয়ে গেছে, সাথে সাথে আমার আল্লাহ জবাব দিয়ে বলতেছে আমার কি লাগবে। তাহলে তো তিনি হলেন আসল রব, তিনিই হলেন আসল মালিক। ওই মূর্তি পূজক তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন সমাদ নামটা কত দামি এবং গুরুত্বপূর্ণ। তো এই দামি নাম ৯৯ বার পড়লে কি হবে জানলে আশ্চর্য হয়ে যাবেন। আজকে আপনাদেরকে সেই আমলটি জানাবো কিভাবে করবেন, এবং শেষে বলে দিব এই আমলের দ্বারা আপনি কি কি লাভ হবে, কি কি উপকার হবে। আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন। করার আগে ভালোভাবে ওযু করবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে পবিত্র একটি জায়নামাজে বসে আমলটি শুরু করবেন। প্রথমে ৩ বার নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার পড়বেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। ৩ বার ইস্তেগফার পড়া হয়ে গেলে ৩ বার এই দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। তারপরে মুহাব্বতের সাথে অন্তর থেকে পড়বেন, ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ, ইয়া সামাদ। 99 বার পড়বেন। সর্বশেষ পড়বেন আল্লাহুস সামাদ। একবার পরে 100 বার মিল করবেন। সর্বশেষ আবার প্রিয় নবীর উপর এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আমলটি শেষ করবেন। তো আমলটি তো করলাম, এখন এই আমলের দ্বারা কি কি লাভ হবে, কি কি উপকার হবে, চলুন আপনাদেরকে জানিয়ে দিই। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সময় তো ভাই বোন, এই আমলটি করার দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। সমস্ত পাপ, জানা অজানা, ছোট বড় সব গুনাহ মাফ করে দিবে। এবং যদি কোনো উদ্দেশ্যে করেন যে আমার অমুক জিনিসটা দরকার বা ওইটা দরকার, যদি উদ্দেশ্যে করেন, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য পূরণ করবে, সেই জিনিসটা আপনাকে দান করবে। ওই যে ওই পাপিষ্ট বান্দাকে যেমন আল্লাহ বলেছিল তোমার কি লাগবে বলো, ঠিক তেমন ভাবে আল্লাহ তাআলা আপনার যা লাগবে তা আপনাকে দান করবে। যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন। আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনাদের আমলটা কবুল করে মনের আশা পূরণ করে দেয়। আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করেন, অনেক মানুষ দেখে আমল করবে, উপকৃত হবে, আপনি সওয়াব পাবেন।